ভাবুন তো, একটি ছোট্ট গ্যারেজ, দুই তরুণ আর একটি অসম্ভব স্বপ্ন। কেউ জানতো না সেই ছোট্ট স্বপ্ন একদিন পুরো পৃথিবীর প্রযুক্তিকে বদলে দেবে। আজ আমরা জানব পৃথিবীর অন্যতম রহস্যময় ও শক্তিশালী কোম্পানি অ্যাপেল ইন্টারন্যাশনালের অজানা, অবিশ্বাস্য এবং চমকে দেওয়ার গল্প। 1976 সাল ক্যালিফোর্নিয়ার একটি সাধারণ গ্যারেজে বসে দুই বন্ধু স্টিভ জবস এবং স্টিভ ওয়াজনাইক তৈরি করেছিলেন একটি কম্পিউটার। তাদের কাছে ছিল না বড় অফিস, ছিল না কোটি কোটি টাকা, ছিল শুধু অসম্ভব আত্মবিশ্বাস। সেই কম্পিউটারের নাম ছিল অ্যাপেল আই। সবচেয়ে মজার ব্যাপার, এর দাম রাখা হয়েছিল $666.66। অনেকেই ভাবত এর পেছনে আছে গোপন রহস্য, কিন্তু আসল কারণ ছিল আরও অদ্ভুত। স্টিভ ওয়াজনাইক শুধু রিপিটেড নাম্বার পছন্দ করতেন। কিন্তু অ্যাপেলের আসল বিস্ফোরণ ঘটে 2007 সালে, যখন স্টিভ জবস মঞ্চে দাঁড়িয়ে বললেন, টুডে অ্যাপেল ইজ গোয়িং টু রিইনভেন্ট দ্য ফোন। আর তারপর পৃথিবী প্রথমবার দেখল আইফোনের সেই মুহূর্ত। তারপর থেকে কিপ্যাড ফোন ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে, মানুষের হাতে ছোট্ট ডিভাইস হয়ে ওঠে পুরো পৃথিবী। আজ আমরা যেভাবে ফোন ব্যবহার করি, ভিডিও দেখি, ছবি তুলি, সোশ্যাল মিডিয়া চালাই, সব কিছুর পেছনেই আইফোনের বিশাল প্রভাব রয়েছে। কিন্তু অ্যাপেল শুধু প্রযুক্তির জন্য বিখ্যাত নয়, তারা বিখ্যাত তাদের ভয়ঙ্কর গোপনীয়তার জন্য। অ্যাপেলের ভেতরে নতুন কোনো প্রজেক্ট শুরু হলে কর্মীরা অনেক সময় সম্পূর্ণ আলাদা টিমে ভাগ হয়ে কাজ করে। এক টিম জানেই না অন্য টিম কী বানাচ্ছে, এমনকি কিছু কর্মী নিজেদের পরিবারকেও বলতে পারেন না তারা কী নিয়ে কাজ করছেন। ভাবতে পারেন একটি কোম্পানি তাদের ভবিষ্যৎ পণ্যকে এতটাই গোপন রাখে। কিন্তু অ্যাপেলের ইতিহাসে সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটে যখন নিজেদের তৈরি কোম্পানি থেকেই বের করে দেওয়া হয় স্টিভ জবসকে। হ্যাঁ, যে মানুষ অ্যাপেল তৈরি করেছিলেন তাকেই কোম্পানি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এটা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময়। কিন্তু কয়েক বছর পর স্টিভ জবস আবার ফিরে আসেন অ্যাপেলে, আর তারপরেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় কামব্যাক। তার নেতৃত্বেই আসে আইম্যাক, আইপড, আইফোন এবং আইপ্যাড। আজ অ্যাপল শুধু একটি কোম্পানি নয়, এটি একটি টেক সাম্রাজ্য। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ প্রতিদিন অ্যাপেলের ডিভাইস ব্যবহার করছে। একটি গ্যারেজ থেকে শুরু হওয়া কোম্পানি আজ এমন জায়গায় পৌঁছেছে যেখানে তাদের একটি নতুন পণ্য লঞ্চ দেখার জন্য পুরো পৃথিবী অপেক্ষা করে।